আমার হামজা ভাই, আল্লাহ রাসূল বলেছেন কোনো কাফের বা কারোর সাথে বিতর্কে এই কথা বলা যাবে না যে তুমি এটা উপস্থিত করতে পারলে আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাব বা দল ছেড়ে দেবো, যদি সে উপস্থিত করে। এটা রাসূলের একেবারে সহিহ হাদিস। সুতরাং এই কথার জন্য যেটা বলেছি যে দেখাইতে পারলে আমি মানে হিন্দু হয়ে যাবো, এটা ঠিক না, এটা বলবো না। তবে দেখাইতে পারলে তোমরা যে শাস্তি দিবা আমি রাজি আছি। দেখাতে পারলে তোমরা যে শাস্তি দিবা আমি রাজি আছি, মাথা পেতে মেনে নেবো। যদি গর্দান শিরচ্ছেদ করতে চাও, যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেছিলেন দামেস্কের, যখন খ্রিস্টানদের মূর্তি ভেঙে ফেলা হলো, মূর্তির নাক ভাঙা হলো। মূর্তিও ভাঙা হয় নাই, কি ভাঙা হয়েছিল? নাক ভেঙেছিল যিশু খ্রিস্টের মূর্তি। খ্রিস্টানরা বললে এটা মুসলমানরা করেছে। আমর ইবনে আস বললেন ঠিক আছে, তোমরা যেহেতু দাবি করেছো আমি তদন্ত করে দেখি। বললো আপনাকে সময় দিলাম 2 দিন 3 দিন 24 ঘন্টা, একটা আলটিমেটাম দিয়ে দিল। সেই সময়ের মধ্যে আমর ইবনে আস বের করতে পারলেন না আসলে কে ভেঙেছেন। তখন খ্রিস্টানরা একত্রিত হয়ে বলল, আমর ইবনে আস যেহেতু আপনি বের করতে পারেন নাই, সুতরাং এখন আপনি কি রায় দিবেন? বলল আমার রায় হলো যে তোমরা চাইলে নতুন করে আবার একটা মূর্তি বানিয়ে নিতে পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করা গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম প্রস্তাব কি ছিল? যদি চাও তোমরা আরেকটা মূর্তি সেম বানিয়ে নিতে পারো, খরচ দিবে সরকার। বললো যে না, এটা আমরা মানি না। বললো এক কাজ করো, নাকটাকে, তাইলে তোমাদের এইটা যেহেতু তোমাদের সম্মানিত মূর্তি, তোমরা এই নাকটাকে সুন্দর করে রিফাইন করে নাও। বললো না, আমরা সেটাও মানি না। আমর ইবনে আস বললো আমি আমার প্রস্তাব দিয়েছি, এখন তোমরা তোমাদের প্রস্তাব দিতে পারো। খ্রিস্টানরা বলল যেহেতু আমাদের নবী যিশু খ্রিস্টের মূর্তি মুসলমানেরা ভেঙেছে আমরা ধারণা করছি, আমাদের কেউ ভাঙবে না, সুতরাং আমরা চাই যে আমরা এটার প্রতিশোধ হিসাবে তোমাদের নবী মুহাম্মাদের একটা মূর্তি বানিয়ে নাক ভেঙে দেবো। বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনে আস রেগে গেলেন, কিন্তু রাগ প্রকাশ করতে পারলেন না, কারণ তিনি ন্যায় বিচার করার জন্য প্রতিষ্ঠিত হয়েছেন। ইসলাম ন্যায় বিচার শিখায়। তিনি বললেন যে দেখো, তোমরা যেটা বলেছো এটা আমাদের ইসলাম বিরুদ্ধ কাজ, এটা আমাদের ধর্ম বিরুদ্ধ কাজ। আমরা মূর্তি তো বানাই না, বানানোর জন্য আমাদের বৈধতা তো নেই, আর আমাদের নবীর মূর্তি এটা তো অসম্ভব, জীবন দিতে রাজি, কিন্তু রাসূলের মূর্তি বানানো যাবে না। তবে আমি তোমাদের তৃতীয় প্রস্তাব দিচ্ছি, দেখো পছন্দ হয় কিনা। কি প্রস্তাব? তোমরা যদি চাও তোমাদের যিশু খ্রিস্টের মূর্তি যেই খাল থেকে ভাঙা হয়েছে, যেইভাবে ভাঙা হয়েছে, তোমাদের মূর্তির নাক ভেঙে নিয়েছে, ঠিক সেম ভাবে আমার নাকটা তোমরা কেটে নিতে পারো। আল্লাহু আকবার। খ্রিস্টানরা এটা খুব পছন্দ করলেন। ঠিক আছে, আমরা এটাই করব, কারণ আমরা প্রমাণ করে দেব যে আমাদের মূর্তি ভাঙার কারণে আমরা মুসলমানদের নাক কেটেছিলাম, এটা প্রমাণ করে দেব। তরবারি বের করে দেওয়া হলো, ধার পরীক্ষা করা হয়ে গেল। নাক কাটার জন্য জল্লাদ আসছেন, নাক কেটে দিবেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিযুক্ত গভর্নর, দামেস্কের গভর্নর, উনি যখন নাক কাটতে আসছেন, হঠাৎ করে এরকম দাঁড়ানো পাবলিক থেকে একজন চিৎকার করে বললেন একটু থামো। তারপরে সামনে আসলেন, এসে বললেন অপরাধটা আমার, আমরা এখন আর সেই বিনোদন পাই না, এখন ফাঁকা ফাঁকা লাগে। ডানে বামে আগে আল্লাহর ওলিরা ছিল, ফেরেশতারা ছিল, ওরা বলতো হুজুর ডানি রেখে, হুজুর বায়ে রেখে। একবার এক দারোগা, ওই যে আগের সময় দারোগা ওই করিস কি, ওই যে থানায় যাওয়া, থানায় যায় কিন্তু হাজিরা কামাই করেছে 2-4 দিন। থানার যে বড় সাহেব ছিল ও খুব রাগী, যখন হাজিরা দেবে 2-3 দিন কামাই করার কারণে, যখন থানায় ফেরে তখন কুপান শুরু করে দেয়। মানে আগের সময় বড় বাবু যিনি থাকতেন উনি বেদ দিয়ে পিটাইতো, তো জানে যে দারোগা বাবু ও চিন্তা করিস কামাই তো করেছি কায়দা করি, পিটাইনো তো আজকে মাস্ট পিটাবে। তো ওই বাস্তা বোঝেন তো, চটের সালার বাস্তা, ওই পিটি কায়দা করি বাইদে নিয়েতে গেছে। যেই যখন পিটাইনো শুরু করেছে, বাস্তার পরে যখন পড়ছে তখন চুপচাপ থাকতেছে, যে বাস্তার পরে আছে, যে একটু নিচে চলে যাচ্ছে, বলছে বড় বাবু একটু উপরে বড় বাবু। তো আবার যে উপরে, বেশি উপরে যখন চলে আসছে, বাস্তার উপরে যখন শরীর, বড় বাবু একটু নিচেই, বড় বাবু একটু নিচেই। আর যখন জায়গা মতো পড়ছে তখন চুপচাপ থাকছে। তো ডানি বামে আমাদের আল্লাহর ওলিরা থাকতো, কিছু বলতে গেলি বড় বাবু একটু নিচেই, বড় বাবু একটু উপরে, মানে কথা বলার কোনো কায়দা কি কয় না, ঠিক না বে ঠিক? অনেক মসজিদ আছে আলেমদের হক কথা বলা চলে না,
আবার অনেক মসজিদ আছে ইমাম সাহেব হক কথা বলে না, এমন আছে না নাই? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও আইনা গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, ঠিক না বেঠে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে? ওগো আমার ভাইরা, আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে হক কথা যদি না বলতে পারি। কিন্তু অনেকে মসজিদ আছে ইমাম হক কথা বলতে চায়, কিন্তু মসজিদের সভাপতিরা হক কথা শুনতে চায়। আছে না নাই? ইমামকে বলল, হুজুর কতদিন হয়ে গেল মুসা আলাইহিস সালামের জীবন তো শুনি না, তার জীবনী নিয়ে একটু আলোচনা করবেন, ইব্রাহিমের জীবনী নিয়ে একটু আলোচনা করবেন, আপনার বুক থেকে একটু এই সুন্দর সুরে শুনতে চায়। হুজুর ওয়াজ করার পরে জুম্মার বয়ান শেষে ইমামের ডেকে বলছে, হুজুর এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন। হুজুর মনে করছে কি করি ভাল্লা, কি হয়েছে সভাপতি? কি হয়নি সেটা কর, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? ওগো ইমাম সাহেব, আপনারে বললাম মুসার জীবনী বলেন, ইব্রাহিমের জীবনী বলেন, কতদিন ধরে শুনি না, আপনি এই জীবন না বাদ দিয়ে থুয়ে অন্য জীবনীতে কেন চলে গেলেন? কই আমি তো সেই জীবনী বললাম। আপনি সেই জীবনী কি করে বললেন? আমি দেখলাম আপনি তো ফিরাউন আর নমরুদ্দিন নিয়ে পড়িয়েছিলেন, ফিরাউন আর নমরুদ্দিন নিয়ে পড়েছিলেন, মানে ওর নিয়ে আলোচনা করেছেন। হুজুর বলতেছে, দেখেন মুসার সাথে ফিরাউনের সম্পৃক্ততা, মুসার সাথে মুসা আলাইহিস সালামের সাথে ফিরাউনের জীবন জড়িত। মুসার কথা বলতে গেলে ফিরাউনের কথা অটোমেটিক চলে আসে, আর ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা চলে আসে। ইমাম সভাপতি সাহেব বলতেছে, আসুক আসুক, অসুবিধা নেই। কিন্তু যখন ফিরাউন নমরুদ বলছিলেন, দেখছিলাম আমার দিকে তাকাচ্ছিলেন, আমার দিকে তাকাচ্ছিলেন, তাহলে অপরাধটা বোঝা গেছে। অপরাধ কি বোঝা গেছে? ওগো আমার ভাইরা, আমরা যখন নমরুদের কথা বলি, ফিরাউনের কথা বলি, আবু জাহেলের কথা বলি, আবরাহার কথা বলি, আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলি, তখন একদল মনে করে নাই আমরা তাদের বিরুদ্ধে বলতেছি, যারা মনে করে আসলেই ওরা ওদের নাতিপুতি। বলেন ঠিক কিনা? ঠিক না বেঠে? আবার বলে, হুজুর কোরআন পড়েন, কোরআন বলেন, কোরআন শুনতে চাই। আমার নেত্রী সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে কোরআন পড়ে দিনের শুরু করে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। বলবো, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো। আমরা ওই নেতারা সব উঠাউঠি করছেন কেন? আমরা আর 10-15 মিনিটের মধ্যে শেষ করব। আমি আলোচনা যে বলেই দিই, যেখানেই যায় 12টার মধ্যে ক্লোজ, কারণ সবাইকে ঘুমাতে হবে, পরের দিনের ব্যস্ততা আছে, আমার আবার পরের দিনের মাহফিল আছে। প্রতিনিয়ত আমাদের ব্যস্ততা আছে না নাই? তো আপনারা মাহফিল হয়তো একদিন করেন, কিন্তু আমাদের তো প্রতিদিন 1টা 2টা 3টা করে করতে হয়। অনেক সময় আমি আবার 1টার বেশি করতে চাই না। আমার অত এলেমও নাই, আমলও নাই, এলেমও নাই, আমলও নাই। যাদের এলেম বেশি, আমল বেশি, আলহামদুলিল্লাহ তারা করতে পারেন। আর আমার মধ্যে যেটুকু বলি, আল্লাহ যেন এটা না বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ যেন এটা না বলান, যেটা আমি করি না সেটা যেন বলি। এই যদি বলি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন পরকালের ময়দানে কাঠি খুলবে না, খুলবে না? প্রথমে জিজ্ঞেস করবে ওবায়দুল কাদেরের, এই বলিলাম তা মানিলি না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বললাম যে, ও ইমানদার হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ, শোনো, তোমারে কইছিলাম যা করবা না তা বলবা না। বলে যে, আল্লাহ সব তো করেছি, আর করেছিস কই? বললি যে ও ফখরুল আলমগীরের ঠাকুরগাঁওয়ের বাসায় উঠবো। কখন উঠেছিস? কথা কয় না। বললি পালাবো না, পালাইছে না পালাই নাই? তাহলে কি কথার সাথে কাজের মিল আছে? নাই। আমার নেত্রী হাসিনা, জননেত্রী শেখ হাসিনা, ভালোবাসার মানুষ, বলল যে শেখ হাসিনা কোনোদিন পালায় না। কথা কয় না।
আল্লাহ বলবে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই হাসিনা শোন, শেখ হাসিনা শোনো, একটু ভালো করে বলতে শোনো, আমি তো বলেই দিলাম আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না। সেই অপছন্দের কাজটা কেন করলে? কয় আল্লাহ কই কি করেছি? এই যে মুখী বলেছিলে যে হাসিনা কোনোদিন পালায় না, অথচ বাংলাদেশের বাচ্চা পুলাপান রাস্তায় নামলো, আর তুমি হেলিকপ্টারে করে দাদার কাছে চলে গেলে। বলেন ঠিক কিনা? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো এক দিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বে ঠিক? যদি সাহস করে দাঁড়াতে পারেন। 1952-তে সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারা রাজপথে দাঁড়িয়েছিল। যখন আমাদের মায়ের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল, তখন আমার ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করে দিয়েছিল আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, পিচ ঢালা কালো পথ রক্তে রঞ্জিত করতে জানি, সবুজ ঘাস রক্তে জমাট বাঁধিয়ে লাল গালিচা বানাতে জানি, কিন্তু আমরা মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ যখন স্বাধীনতার ডাক এসেছিল, বঙ্গবন্ধু বলেছিল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। শহীদ জিয়া বাংলাদেশ বেতারের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা করেছিল। সেই ঘোষণা শুনে বাংলাদেশের মানুষ, আপামর জনসাধারণ রাজপথে নেমে 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে লাখে লাখে শহীদ হয়ে রক্ত দিয়ে প্রমাণ করেছিল মেঘপদ্মা, মেঘনা, যমুনা রক্তে ভাসিয়ে দিতে জানি, কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। 2024
স্বৈরাচারের শাসন থেকে পতন করানোর জন্যে আমার ছাত্র জনতা রাজপথে নেমে তারা উচ্চ কণ্ঠে বলল, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব, রক্ত দেব, জীবন দেব, শহীদ হব। আমার ছাত্র জনতা হাত হারিয়েছে, পা হারিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তার বিনিময়ে স্বৈরাচার মুক্ত একটি স্বাধীন ভূখণ্ড তৈরি হয়েছে। বলেন ঠিক কিনা? আর একবার লড়াই করতে হবে। সেই লড়াই হবে কোরআনের লড়াই। সেই লড়াইয়ে কোরআনকে বুকে আঁকড়ে ধরে ইসলামী আন্দোলনের জন্য আমাদের উপর থেকে যদি ঊর্ধ্বতন মহলের কোনো ডাক আসে, বাংলাদেশে সকল ইসলামী দল যদি ঐক্যমতের ভিত্তিতে কোরআন কায়েমের জন্য এক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য ডাক দেয়, কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। বাতিলের বুলেট যদি আমাদের বক্ষ ভেদ করে, আমাদের রক্তে যদি জমিন ভেসে যায়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, ষড়যন্ত্র থেমে নেই। এখনো আমার দাদার দেশ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যারা আমাদের দেশকে তাদের প্রদেশ বানাতে চেয়েছিল, যারা আমাদের দেশের মুখ্যমন্ত্রী নিযুক্ত করেছিল, আমাদের দেশের স্বাধীন প্রধানমন্ত্রী ছিল না, তারা এত প্রোপাগান্ডা চালাচ্ছে এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান মিলেমিশে বসবাস করছে। অথচ আমার দাদার দেশ থেকে মিডিয়ায় পরিকল্পিতভাবে তারা প্রচার চালাচ্ছে এখানে হিন্দু এবং মুসলমান দাঙ্গা হাঙ্গামা বেঁধে গেছে। অথচ মারলো তারা, মরলাম আমরা, কান্দে ওরা। ঠিক না বে ঠিক? আমার চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাই অ্যাডভোকেট, এমন তরুণ যুবক যার একটা 3 বছরের সন্তান আছে, স্ত্রী অন্তঃসত্ত্বা, এই মানুষকে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো। আমরা এর বিনিময়ে কোনো হিন্দুর বাড়িতে হামলা করি নাই, আমরা মামলা করি নাই, আমরা তাদের বাড়ি ঘর ধরে আগুন দিই নাই, বরং আমরা হিন্দুদের নিরাপত্তার জন্য তাদের গেল দুর্গা পূজায় আমার কোরআনের মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত মন্দিরের সামনে যে প্রতিমা পাহারা দিয়েছে। আমাদের দেশে সম্প্রীতি আছে, অপপ্রচার করে লাভ নাই, কারণ আমার এলাকার হিন্দু, তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। অপরাধ হিন্দু করে না, অপরাধ করে অপরাধীরা। অপরাধ মুসলমান করে না, অপরাধ করে অপরাধীরা। মসজিদে জুতা চুরি হয় বলে মসজিদ জুতা চুরি করার জায়গা নয়, ঠিক কিনা? মসজিদে জুতা চুরি হয়, জুতা চুরি নামাজিরাও করে না, করে চোরেরা। ঠিক না বে ঠিক? এই জন্য কেউ যদি মনে করে মসজিদে গেলেই জুতা চুরি হয়, তার মানে মসজিদ মানে মনে হয় জুতা চুরি হওয়ার জায়গা, এটা নাকি? তো এই দেশে যারা সন্ত্রাসী করে, যারা বলে যে ইসকন এই সংগঠন বন্ধ করা হচ্ছে হিন্দুদের সংগঠন বলে, আমি বলি তোমাদের বিবেক খাটাইয়ে চিন্তা করো। আমরা প্রথমে এই দেশে হরকাতুল জিহাদ, কুতকুতুল জিহাদ নিষিদ্ধ করেছি। জিহাদ তো আমাদের শব্দ, ঠিক কিনা? সেই জিহাদ, হরকাতুল জিহাদ, কুতকুতুল জিহাদ, জেএমবি, এসআইএস না এসএস না আইএস কি যেন করেছিল, আমরা এগুলো বন্ধ করেছি না করি নাই? ওরা তো আমাদের জাত ভাইরা করেছিল, ঠিক না বে ঠিক? সেগুলো বন্ধ করেছি না করি নাই? ওইগুলো যখন বন্ধ করলাম, জেএমবি বন্ধ করলাম, আইএসআইএস বন্ধ করলাম, হরকাতুল জিহাদ বন্ধ করলাম, হিজবুত তাহরির বন্ধ করলাম, এটা তোমাদের চোখে পড়ে নাই? যখন ইসকনের সন্ত্রাসীরা বাংলাদেশের মানচিত্র নিয়ে ষড়যন্ত্র করছে, তখন যখন দাবি তোলা হয়েছে, তখন তোমরা দাবি করো বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। অথচ তোমরাই তো তারা যারা বিশ্বজিৎকে হত্যার পরে কোনো কথা বলো নাই। তোমরা তো তারা যারা গয়েশ্বরচন্দ্র রায়কে যখন রক্তে ভাসানো হয়েছে তখন কোনো কথা বলো নাই।
তোমরা সাম্প্রদায়িকতার কথা বলো, অথচ তোমরা তো তারা যারা এই বিজেপির আগের সরকার অটল বিহারী বাজপেয়ী আমার বাদশা বাবরের নির্মাণ করা মসজিদ বাবরি মসজিদটা ভেঙেছিল, আর নরেন্দ্র মোদী সরকার সেখানে রাম মন্দির নির্মাণ করে শেষ ব্রেক ঢুকে দিয়েছে। আমি চ্যালেঞ্জ করেছি, বাংলাদেশে একটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে দেখাতে পারলে আমি মুসলমান থাকবো না, মুসলমান থেকে হিন্দু হব। যদিও এই কথা সম্মানিত ভাইয়েরা, যদিও এই কথা বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ, বলে ফেললাম স্লিপ অফ টাং, ওই যে কথার মধ্যে কিছু স্লিপ হয়ে যায়। আমার হামজা ভাই, আল্লাহ রাসূল বলেছেন কোনো কাফের বা কারোর সাথে বিতর্কে এই কথা বলা যাবে না যে তুমি এটা উপস্থিত করতে পারলে আমি মুসলমান থেকে খারিজ হয়ে যাব বা দল ছেড়ে দেবো, যদি সে উপস্থিত করে। এটা রাসূলের একেবারে সহিহ হাদিস। সুতরাং এই কথার জন্য যেটা বলেছি যে দেখাইতে পারলে আমি মানে হিন্দু হয়ে যাব, এটা ঠিক না, এটা বলবো না। তবে দেখাইতে পারলে তোমরা যে শাস্তি দিবা আমি রাজি আছি, দেখাতে পারলে তোমরা যে শাস্তি দিবা আমি রাজি আছি, মাথা পেতে মেনে নেবো। যদি গর্দান শিরচ্ছেদ করতে চাও, যেমন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেছিলেন দামেস্কের, যখন খ্রিস্টানদের মূর্তি ভেঙে ফেলা হলো, মূর্তির নাক ভাঙা হলো, মূর্তিও ভাঙা হয় নাই, কি ভাঙা হয়েছিল? নাক ভেঙেছিল যিশু খ্রিস্টের মূর্তি। খ্রিস্টানরা বললে এটা মুসলমানরা করেছে। আমর ইবনে আস বললেন ঠিক আছে, তোমরা যেহেতু দাবি করেছো আমি তদন্ত করে দেখি। বলল আপনাকে সময় দিলাম 2 দিন 3 দিন 24 ঘন্টা, একটা আলটিমেটাম দিয়ে দিল। সেই সময়ের মধ্যে আমর ইবনে আস বের করতে পারলেন না আসলে কে ভেঙেছেন। তখন খ্রিস্টানরা একত্রিত হয়ে বলল, আমর ইবনে আস যেহেতু আপনি বের করতে পারেন নাই, সুতরাং এখন আপনি কি রায় দিবেন? বলল আমার রায় হলো যে তোমরা চাইলে নতুন করে আবার একটা মূর্তি বানিয়ে নিতে পারো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করা গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম প্রস্তাব কি ছিল? যদি চাও তোমরা আরেকটা মূর্তি সেম বানিয়ে নিতে পারো, খরচ দিবে সরকার। বলল যে না, এটা আমরা মানি না। বলল এক কাজ করো, নাকটাকে, তাইলে তোমাদের এইটা যেহেতু তোমাদের সম্মানিত মূর্তি, তোমরা এই নাকটাকে সুন্দর করে রিফাইন করে নাও। বলল না, আমরা সেটাও মানি না। আমর ইবনে আস বলল আমি আমার প্রস্তাব দিয়েছি, এখন তোমরা তোমাদের প্রস্তাব দিতে পারো। খ্রিস্টানরা বলল যেহেতু আমাদের নবী যিশু খ্রিস্টের মূর্তি মুসলমানেরা ভেঙেছে আমরা ধারণা করছি, আমাদের কেউ ভাঙবে না, সুতরাং আমরা চাই যে আমরা এটার প্রতিশোধ হিসাবে তোমাদের নবী মুহাম্মাদের একটা মূর্তি বানিয়ে নাক ভেঙে দেবো। বলেন নাউজুবিল্লাহ। আমর ইবনে আস রেগে গেলেন, কিন্তু রাগ প্রকাশ করতে পারলেন না, কারণ তিনি ন্যায় বিচার করার জন্য প্রতিষ্ঠিত হয়েছেন। ইসলাম ন্যায় বিচার শেখায়। তিনি বললেন যে দেখো, তোমরা যেটা বলেছো এটা আমাদের ইসলাম বিরুদ্ধ কাজ, এটা আমাদের ধর্ম বিরুদ্ধ কাজ। আমরা মূর্তি তো বানাই না, বানানোর জন্য আমাদের বৈধতা তো নেই, আর আমাদের নবীর মূর্তি এটা তো অসম্ভব, জীবন দিতে রাজি, কিন্তু রাসূলের মূর্তি বানানো যাবে না। তবে আমি তোমাদের তৃতীয় প্রস্তাব দিচ্ছি, দেখো পছন্দ হয় কিনা। কি প্রস্তাব? তোমরা যদি চাও তোমাদের যিশু খ্রিস্টের মূর্তি যেই খাল থেকে ভাঙা হয়েছে, যেইভাবে ভাঙা হয়েছে, তোমাদের মূর্তির নাক ভেঙে নিয়েছে, ঠিক সেম ভাবে আমার নাকটা তোমরা কেটে নিতে পারো। আল্লাহু আকবার। খ্রিস্টানরা এটা খুব পছন্দ করলেন। ঠিক আছে, আমরা এটাই করব, কারণ আমরা প্রমাণ করে দেব যে আমাদের মূর্তি ভাঙার কারণে আমরা মুসলমানদের নাক কেটেছিলাম, এটা প্রমাণ করে দেব। তরবারি বের করে দেওয়া হলো, ধার পরীক্ষা করা হয়ে গেল। নাক কাটার জন্য জল্লাদ আসছেন, নাক কেটে দিবেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিযুক্ত গভর্নর, দামেস্কের গভর্নর, উনি যখন নাক কাটতে আসছেন, হঠাৎ করে এরকম দাঁড়ানো পাবলিক থেকে একজন চিৎকার করে বললেন একটু থামো। তারপরে সামনে আসলেন, এসে বললেন অপরাধটা আমার, আমি নাকটা কেটেছি, নাকটা ভেঙেছি, আমি তো মুসলমান, আমার কাছে নাকটা আছে। তবে এটা সত্য, আমি নাকটা ভাঙার জন্যে শত্রুতা করে যিশু খ্রিস্টের মূর্তি মনে করে ভাঙি নাই। ওখানে একটা পাখি বসেছিল, আমি পাখিটাকে শিকার করার জন্যে তীর ছুঁড়েছিলাম, আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে নাকে লেগে নাকটা ভেঙে যায়। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, আমি অংশটুকু সংরক্ষণ করেছি। আজকে যখন দেখছি নিরপরাধ আমর ইবনে আসের নাক কাটা হচ্ছে, তখন আমি দেখলাম যে এটা ন্যায় বিচার থেকে আমার আমর ইবনে আস বঞ্চিত হচ্ছেন। আসলে অপরাধী আমি, আপনারা আমর ইবনে আসের নাকের জায়গায় আমার নাকটা কেটে নিন। বলেন আল্লাহু আকবার।
এই ছিল মুসলমানদের ব্যবহার, এই ছিল মুসলমানদের আচরণ, এই ছিল মুসলমানদের ঐতিহ্য, এই ছিল মুসলমানদের চরিত্র, এই ছিল মুসলমানদের আখলাক। এটাই ছিল আল্লাহ রাসূলের প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা। আর সেই সমাজ ব্যবস্থায় আমরা থেকে আমরা কি করে হিন্দুর মূর্তি ভাঙি, আমরা কি করে খ্রিস্টানদের মূর্তি ভাঙি, আমরা কি করে একজন হিন্দু ভাইয়ের গায়ের উপরে হাত তুলি। বরং জামাতে ইসলাম প্রমাণ করে দিয়েছে তাদেরও ইসলামের মধ্যে হিন্দু শাখা আছে। কথা কয় না, ঠিক না বে ঠিক? সুতরাং এই প্রোপাগান্ডা চালায় লাভ নাই। তোমরা তো তারা যারা আমার বাবরি মসজিদ ভেঙেছ, তোমরা তো তারা যারা আমার মুসলমানদের গরু খাওয়ার অপরাধে পিটিয়ে পিটিয়ে হত্যা করো, তোমরা তো তারা যারা মসজিদের সামনে ঢাক ঢোল সাজর বাজর বাজাও, তোমরা তো তারা যারা আমার মুসলমান ভাইদেরকে আটকে রেখে তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দেওয়াও। তোমাদের মুখে সাম্প্রদায়িকতার কথা শোভা পায় না। সাম্প্রদায়িকতা কি যদি দেখতে চাও, অসাম্প্রদায়িক দেশ হিসাবে বাংলাদেশকে দেখে যাও। বলে টেকেরা সম্মানিত ভাইয়েরা, দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের মানচিত্র যারা বদলে দিতে চায়, আমরা তাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দিয়ে ছাড়ব। আমাদের মানচিত্রে যারা হামলা চালাতে চায়, আমরা তাদের ভূখণ্ড বদলিয়ে দেব। আমাদের মানচিত্রের দিকে যারা আঙুল তুলবে, তাদের আঙ্গুল ভেঙে দেব। এর জন্য এগিয়ে থাকতে হবে তাওহীদি জনতা, কোরআন প্রেমিক জনতা, মাদ্রাসার ছাত্র জনতারা। তাছাড়া যারা বলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আমি বলেছি সংখ্যালঘু নয়, বরং সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে। আমার দেশে ধর্ম প্রচারের জন্য এসেছিলেন বঙ্গবন্ধুর পরিবার, আর সেই পরিবারের সন্তান জননেত্রী শেখ হাসিনা সকালবেলা উঠে আগে যাই নামাজ খোঁজেন, ফজরের নামাজ পড়েন, তারপরে কোরআন তেলাওয়াত করেন, তারপরে দিনের শুরু করেন, হজ করতে যাওয়ার সময় মাথায় পট্টি বাঁধেন। এই রকম পরহেজগার একজনকে আমরা প্রথমে দাদার দেশে পাঠাইছি, ঠিক না বে ঠিক? 2 নম্বর আউলিয়া আল্লাহর ওলি জনাব হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ এক রাতে 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়া পর্যন্ত ঘুমাতে যান না, তাকে আমরা বুরকা পরায়ে ছেড়ে দিলাম। 3 নম্বর আউলিয়া হযরত দরবেশ বাবা রহমাতুল্লাহ আলাইহি, এই পীর সাহেব সালমানে রহমান, সে কেমন করে ওই যে মুজিজা দেখায় শেয়ার বাজার কেলেঙ্কারি করলো, এটা তার অন্যতম মুজিজা। সেই মুজিজা প্রকাশ করার পরে আমরা তাকে দরবেশ হিসেবে মেনে নিয়েছি। এই দরবেশরে আমরা দাড়ি কেটে দিলাম, আর গোপ মোছের নিচের খবর তো জানি, ঠিক না ভাই ঠিক? এরপরে কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর হযরত মাওলানা ওবায়দুল কাদের হাফিজাহুল্লাহ কোথায় আছে এখনো তো খুঁজেই পাই, ঠিক না ভাই ঠিক? 5 নম্বর পীর সাহেব ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সে বুঝেছিল যে ভোগে সুখ নেই, ত্যাগে সুখ, এই জন্য সব কিছু ছাড়িয়ে ছুড়িয়ে দিয়ে মাথায় টুপি পরে দাড়ি রেখে কলা পাতায় শুয়েছিল। আমার মানিক্কা তার বিচিও হেফাজত থাকল না, ঠিক না বে ঠিক? এরপরে আরাফাত, ব্যারিস্টার সুমন, এমনকি ইনু মেনন, যারা সারা জীবন বামপন্থী দল করেছে, তারাও পাগড়ি পরিতে ওমরা করতে গেল, কাবার ইমামের পিছনে দাঁড়িয়ে তাওয়াফ করে আসলো। এদের পর্যন্ত আমরা ভরে ফেলেছি। এ সব হলো ওলিয়া উলিয়া, পীর সাহেব, দরবেশ, গাউস, কুতুব, মাইজভান্ডারি, আল্লাহর ওলি, ওই ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। ওদের ধরিয়েতে ডিম কারোর উপর দিয়ে কারোর নিচে, আর দাদারা কয় হিন্দু নির্যাতন হচ্ছে। এ সহ্য না করি পারা যায়? এই ঠিক বললাম না বে ঠিক বললাম? নির্যাতন হচ্ছে হিন্দু না মুসলমান? এত বড় বড় আউলিয়া বিসি পর্যন্ত হেফাজত করতে পারল না, আর ওরা মাথা কাটা চিন্তা করতেছে। বলছে আসবো আসবো, চলো চলো বাংলাদেশ। আমি বললে আইসু, বর্ডারে কাউসি নিয়ে বসে আছি, কাঠপোয়ার ঢুকাবো, পাখামো পয়সা, বাংলাদেশে আসবা। ওদিকে বলে দাদা খেয়ে এসেছেন নাকি যে খাবেন? বলে না বলে না? আমরা দাদারা আসলে জিজ্ঞেস করবো দাদা কেটে এসেছেন নাকি গিয়ে খাটবেন? হ্যাঁ, ডায়লগ মনে থাকবে তো? দাদা কি কেটে এসেছেন নাকি গিয়ে কাটবে?
পাকামো অপপ্রচার করছি, কাটা লাগবে কেন? মুসলমানও যদি তার শারীরিক অসুস্থতা থাকে, না কাটলে সে মুসলমান থাকবে, থাকবে না থাকবে না? থাকবে। এটা সুন্নাত, সুন্নাতে খাতনা। আপনি দিতে পারেন, গুরুত্বপূর্ণ। যদি অসুবিধা থাকে, না দিলেও আপনি মুসলমান। এক এক মাহফিলি গেলাম, আমার প্রধান বক্তা বলছে, হুজুর এই ভাইজান আমি একটা হিন্দু নিয়ে আসবো, ও মুসলমান হবে স্টেজে, তা আপনি একটু থেকেন যাতে একটু ভিডিও মিডিও করা যায়। তা আমি বললাম তাহলে ঠিক আছে, থাকবেন, যেহেতু আপনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা, তো আপনি তো মুসলমান করবেন, কলেমা পড়াই। আমি গাছিদা একটা নিয়ে যাবো, আমি কিন্তু নুনু কাটার জন্য। কারণ মুসলমান স্টেজে এসে হবে, ভিডিও হবে, শুধু কলেমা পড়িতে টাকা তুলে বাড়ি যাওয়া তা তো হবে না। কিছু আছে ব্যবসায়ী, সব জায়গায় যেয়ে মুসলমান হয়, ওরা আসলেই মুসলমান, বলে হিন্দু না। এসে মুসলমান হয়ে এইবার কয় আমি তো মুসলমান হয়েছি, খুব বিপদে আছি, যে যা পারো দাও। ওইটা হলো ওর বিজনেস, কথা কয় না। ঢাকা শহরেও দেখবেন যে বসে বসে ওই স্ট্যান্ডে স্ট্যান্ডে বসে আছে, ওই বসিতে এমন ভাব, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওরে বাবা, ও তো পীর সাহেব। একটুখানি ওর ঝাড়ি মারি দেখেন, লাভ দুইটি গলা ধরবে। এই ঠিক বলছি না? ঠিক বলছি। হ্যাঁ, তো এই জন্যই আমি বললাম মুসলমান হবে, ঠিক আছে, আমি দেখতে চাই যে সে আসলেই প্রকৃত অর্থে মুসলমান হয় কিনা। আপনি যেহেতু প্রধান বক্তা, আপনার দায়িত্ব কালেমা পড়া, আর আমার দায়িত্ব কেটে দেওয়া। এইটা করবো, তারপরে ভয় তার আসি। ঠিক আছে না বাজান? এইবার একটা কথা বলি, শেষ কথা, আর একটু বলবো, আরো দুইটা গান, মানে মন চাচ্ছে আরো বলি, তা আপনারা দেরি না, মানে দেরি করে উঠালেন। আমার মন তো মনে করছে যে আরো কিছু বলি, তো দেরি করে উঠালেন। দেরি করে উঠাবেন কেন? গাজীপুরে আসবো, একটা সময় নিয়ে আসবো, যাতে আইসে গাজীপুর মানে, আর এখানে যারা সব তো আমার সহকর্মী, কি কর্মী, আমি আপনাদেরই একজন, আমি আপনাদের একজন মানুষ। ঢাকায় গার্মেন্টসে আসে যখন দেশে কোনো রাস্তা থাকে না, ঠিক কিনা, যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, ঠিক কিনা, দেয়ালে পিঠ ঠেকা ব্যক্তিদের মধ্যে আমি একজন, আমি আপনাদেরই একজন। আপনাদের কষ্টটা, আপনাদের পরিশ্রম, আপনাদের এই জীবন, এ সম্বন্ধে আমার বলা লাগবে না, আমি বুঝি। তবে আমার নসিহা হলো, ভাইয়ের আমার, এই জীবনটা যেহেতু এত কষ্ট করেন, মৃত্যুর পরে যেন একটু সুখে থাকা যায়, নামাজটা ছাড়া যাবে, নামাজটা ছাড়া যাবে। রমাদানের রোজা আমরা ছাড়বো না, রমাদানের রোজা ছাড়বো না। আমাদের উপরে যাদের জাকাত ফরজ হয়েছে দেব, যাদের উপরে হজ ওমরা করার সুযোগ আছে আমরা করব। মনে থাকবে এই কাজগুলো, কি মনে থাকবে? কালেমা পড়েছি বলেই তো মুসলমান। সম্মানিত ভাইয়েরা, এইবার এই এই বসেন, এই যুবক শোনা, তোমাদের আর টুকুন 5 মিনিট বসে শোনা। এই কি আছে বাবু, বসো বসো বাবু। আরে এখনো এখনো এত মন খারাপ করলে হয়? আমি এখনো আছি, আমার অনেক দূর যাইতে হবে, ঠান্ডা লাগছে তো, আমি বুঝতে পারছি। আমার দাঁড়ানো ভাইয়েরা, কেউ চলে যাব, আমরা যাব, শেষ না করে যাব। আমি তো 12টায় ক্লোজ করে দিই, তারপরে আমি কুরাস করে ফেলেছি আর একটুখানি সময়। সেটা হলো একদম সর্বশেষ। গজলও হবে, আমার গজলের বইও আছে এখানে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন, যেটা শিখবেন 100-এর উপরে। সঙ্গীত, আমার লেখা সঙ্গীত আছে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা কোরআনের পাখি, উনি কোরআনের পাখি হয়েছেন মাদ্রাসায় পড়ার কারণে, ঠিক কিনা, ঠিক না বেঠিক? তো আমি কোরআনের পাখি নিয়ে সারা দেশে গান গেয়ে বেড়াতাম, টেকনাফ থেকে তেঁতুলিয়া। শুনবেন এটা? শোনাবো, এই গানটা শোনাবো। কিন্তু সেই কোরআনের পাখি যেই মাদ্রাসায় পড়েছেন, যে মাদ্রাসাকে উনি বলেছেন আপনার কাছে কওমি মাদ্রাসা নাকি আলিয়া মাদ্রাসা, কোনটা প্রিয়? আমার আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি কোরআনের পাখি রাহিমাহুল্লাহ, উনি বলেছেন আমি আপনার কাছে উল্টো প্রশ্ন করি, আপনার কাছে ডান চোখ নাকি বাম চোখ প্রিয়? তখন বলেছে দুইটা চোখই আমার কাছে প্রিয়। আল্লামা সাইদি বলেছেন আমার কাছে দুইটা মাদ্রাসাই প্রিয়। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর কথা যিনি বলেছেন যে মাদ্রাসার জন্যে, সেই মাদ্রাসা একটা বছর চালানোর জন্যে আপনাদের কাছে যাওয়া হয়, একটু হাত বাড়ানো হয়। ভাইয়ের আমার, এই মাদ্রাসার অনেক খরচ, অনেক ব্যয়বহুল খরচ, আপনাদের কাছে একটু হাত বাড়াবো। আমি ব্যক্তিগতভাবেও না দিয়ে শুরু করতে চাই না, আমি ব্যক্তিগতভাবে 500 টাকা এই মাদ্রাসার জন্য দিচ্ছি, এবং আপনাদের কাছেও দাবি জানাচ্ছি যে আপনারা 500, 1000, 2000, মা বোনেরা এসেছে পর্দার অন্তরালে, তাদের নিয়েও কথা বলা হলো না, আগের বক্তারা হয়তো বলেছে। আল্লাহ আমার মা বোনদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ মা বোনদের পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। ভাইয়েরা আমার, আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নাও, আমার স্ত্রীর হায়াত বাড়াই দাও, আমার যা হয় হোক।
আল্লাহ তুমি এই দানের ওসিলায় আল্লাহ তুমি আমাদের সম্পদ বাড়ায় দাও, বলেন আমিন। 500 টাকা, 1000 টাকা কোন আল্লাহর বান্দা কি আছেন দেওয়ার মতো? নগদে অথবা বাকিতে নাম লিখে দিতে পারেন। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের দোয়া করে দেব ভাইয়েরা আমার। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 200 টাকা, 100 টাকা, অথবা মাদ্রাসার জন্য সিমেন্ট, ইট, রড, বালু, মা জননী যাদের নাই, একটা শাড়ি কিনতে 1000 টাকা লেগে যেত। বাবা থাকলে একটা লুঙ্গি কিনতে 500 টাকা লেগে যেত। এই মাদ্রাসার জন্য 500, 1000, 2000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছেন? আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, আমি দোয়া করে দেব। আমি মুসাফির মানুষ, আল্লাহর নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরান না। যদি মনের মধ্যে কোনো চাওয়া থাকে এসে আমার হাতে 2টা টাকা দিতে পারেন। 200-500 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? 500 টাকা, 1000 টাকা। ঢাকায় নাকি টাকা ওড়ে, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবাই আমার গার্মেন্টসে পাঠাইছে। টাকার জন্যে বাবাই আমার গার্মেন্টসে পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছি। টাকার জন্যে ঢাকায় এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। টাকার জন্যে গার্মেন্টসে এসে কষ্ট করিলাম, কত জনের কত কথা আমি শুনিলাম, ভাইরে আমি শুনিলাম। এই টাকার জন্যে সোনার দেহ, এই টাকার জন্যে সোনার দেহ নষ্ট হইতাছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্যে বাবাই আমায় গার্মেন্টসে পাঠাইছে। টাকার জন্যে বাবাই আমায় গাজীপুর পাঠাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওহরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ভাইজান নাম কি? মোহাম্মদ আলহাজ আলাল ভাই। আমার আলাল ভাই 100 টাকা নগদ করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। নাকি তেজ মারা হয়ে গেছে, বিয়ে করা শেষ? তাহলে দিতে ও ভাইজান আমি আতেলে সঙ্গীত। আর একজন নারায়ে তাকবীর। এই বড় নোট কেউ দিচ্ছিল না, আমার বঙ্গবন্ধুর 1 নম্বর নোট। 1000 টাকা করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ দানের ওসিলায় আল্লাহ তুমি দয়া করে যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। আরেক ভাই আসতেছে আমার ভাইজান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নাম কি ভাইজান? হ্যাঁ, জহির ভাই, মোহাম্মদ জহির ভাই, যুবক মানুষ। আল্লাহ 100 টাকার একখান ক্যাশকেসি নোট দান করল। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। আর একজন ভাই 100 টাকা এতক্ষণ ধরে চিপি দিয়ে নে বসেছি। কি নাম? রুবেল ভাই। আমার রুবেল ভাই কত সুন্দর চেহারা। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। পঞ্চম যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। নাম কি? হ্যাঁ, ওইখান থেকে 100। নাম কি? নাম কি? আনারুল ভাই। একটু নাম ধরে দোয়া করি, আল্লাহ তুমি আনারুল ভাইয়ের দানকে কবুল করো, নে খায়াত দাও, আপনজনদের কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও, বলেন আমিন। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। এই আপনারা চলে গেলে তাহলে তো শোনাবো। বসেন, আমরা শেষ করি, একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা শেষ সঙ্গীত শুনি। আমার শ্রোতাভাজন উস্তাদজি এসেছেন মুহতারাম, উনি একজন আমেলিয়াত। হ্যাঁ, রমজান তো এখনো অনেক। রুবেল ভাই 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। তারপরে কি ভাই? আমদ আলী ভাই, আমদে 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে, সবাই বলেন আমিন। এই 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 মুনাজাতের কাছে আসলে আপনারা উঠে যান, এতক্ষণ থাকতে পারিছেন, আর একটু 10-15 মিনিট থাকা যাবে না? শোনাবো কোনটা?
এই যে একজন 200 টাকা, নাম কি? শাহিদুল ইসলাম ভাই, 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করো। আপনজন যারা বেঁচে আছে নেক হায়াত দাও। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। এক দুইজন নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গু, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরি। তার মুখের বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু লাহাবের কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার আমানিশা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। সম্মানিত ভাইয়েরা, যতটুকু কথা বলেছি ভুল ত্রুটি সেটা আমার অযোগ্যতা, আমার মূর্খতা, আমার অজ্ঞতা। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। আমি বক্তা নই, আলেম নই, আমি আমলদার নই, কিন্তু আপনাদেরই একজন ভাই, আপনাদের সহকর্মী, আপনাদের সহযোদ্ধা। একসময় একই সাথে যুদ্ধ করেছি। যদি প্রয়োজন হয় জীবনের তাগিদে আবারও যুদ্ধ করতে কোনো আপত্তি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনের সাথে হাত মিলালেন, হাত মিলানোর পর